নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তো আগের দুটো ক্লাসে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের প্রোভাইড করেছি। তারপরেও তোমাদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন কোয়ারিজ রেখেছো বা অনেক প্রশ্ন কিন্তু করেছো, যেগুলো আমাদের বাদ চলে গিয়েছিল। তো আজকের এই সেশনটিতে তোমাদের সমস্ত যে ডাউট বা সমস্ত যে কোয়ারিজ, সেই সমস্ত বিষয় তোমাদের তুলে ধরবো। যেরকম কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা, কটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে একসাথে, কিভাবে আবেদন করবে, রেজিস্ট্রেশন যদি ভুল হয়ে যায় ফর্ম ফিল আপ কবে হবে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পোস্টগুলো রয়েছে, পরীক্ষা সেন্টার কোথায় পড়বে, ক্লাস আমাদের কবে থেকে শুরু হচ্ছে, ইত্যাদি বিষয়। ওকে, তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ওয়াচ করো। সমস্ত ডাউট, তোমাদের সমস্ত কোয়ারিজ কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে আশা করছি। তো চলো আমরা একে একে প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। এখানে দেখো, তোমরা প্রথম যে একটা প্রশ্ন করেছো যে কম্পিউটার সার্টিফিকেট কি প্রয়োজন, তো তোমাদের একটা জিনিস এখানে বলে রাখি যে যেহেতু 19টি পদে নিয়োগ, ঠিক আছে, তো এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে টোটাল 19টি পোস্ট রয়েছে। তো বেশ কিছু পোস্ট আছে এখানে, যে পোস্টগুলোতে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। একটা 6 মাস, 3 মাস বা 1 বছরের একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের কোর্স লেগে থাকতে পারে। এখানে এরকমটা কিন্তু মেনশন করা রয়েছে। তো প্রত্যেকটা যে সিলেবাস সেখানে কিন্তু এটা বলেছি আমরা, যেরকম তোমরা সেক্রেটারি পোস্টে পঞ্চায়েত লেভেলের বা ব্লক ইনফরমেটিক্স অফিসার হিসাবে, তো এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে, তোমাকে একটা জাস্ট একটা ডিপ্লোমা থাকতে হবে। তোমরা যদি আমাদের আগের ক্লাসটা দেখেছো, সিলেবাস যে আমরা ক্লাসটা আলোচনা করেছি প্রত্যেকটি পোস্টের জন্য, তো সেটা তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু ভালোভাবে মেনশন করে দেওয়া রয়েছে এই বিষয়টি। ওকে, নেক্সট তোমাদের যে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কটি পোস্টে আবেদন করা যাবে। তো 2024 পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট, সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কটি পোস্টে আবেদন করতে পারবো। টোটাল 19টি পদ রয়েছে, 6652টি শূন্য পদে নিয়োগ হবে। তো রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছো আমাদের ক্লাস দেখে। তো আমরা কটি পোস্টে আবেদন করব, অফিসিয়াল তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পারছি যে একজন ব্যক্তি, ছেলে বা মেয়ে, তোমরা একের বেশি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু অফিসিয়ালি মেনশন করাই রয়েছে। বাট তোমাদের একটা বিষয় সমস্যা ক্রিয়েট হতে পারে। ধরো পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের পরীক্ষা একই দিনে নেওয়া হবে, এরকমটা জানানো হলো, এবং তোমার যে বিভিন্ন পোস্টে আবেদন করেছো, ধরো তোমার একই সাথে তুমি 4টে পোস্টে আবেদন করেছো, তো বিভিন্ন পোস্টের জন্য এক্সামের টাইমটা আলাদা হলো বা বিভিন্ন ভেন্যু হলো, বিভিন্ন নিজের নিজের জেলায় পরীক্ষা হলেও, এখানে নিজের ডিস্ট্রিক্টে পরীক্ষা পড়লেও তোমাকে 10 কিলোমিটার 20 কিলোমিটার ছাড়া ছাড়া হয়তো সেন্টার দিয়ে দিল। তো তুমি একই দিনে ওই টাইমের মধ্যে বিভিন্ন সেন্টারে গিয়ে পেপারস ক্লিয়ার করা, পরীক্ষায় বসা, এটা কিন্তু ডিফিকাল্ট হয়তো হয়ে যেতে পারে। বাট তোমাকে অফিসিয়ালি বলছি তুমি ফর্ম ফিল আপ করতেই পারো। পাশাপাশি যদি ফর্ম ফিল আপ এই টাকা লাগে, এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, তো ফর্ম ফিল আপ করতে গেলে যদি টাকা লাগে, সেই ক্ষেত্রে তোমার একটা আর্থিকভাবেও একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই তোমরা এই বিষয়টা আমি বলবো যে ভালো করে ভেবে চিনতে একটা পোস্টে কিন্তু আবেদন করা বেটার হবে, কারণ আমরা একই সময়ে বিভিন্ন পোস্টের জন্য পরীক্ষায় বসতে কিন্তু অসুবিধা হতে পারে। এইটা একটা তোমাদের কোয়ারিজ ছিল। চলো নেক্সট যে একটা কোয়ারিজ রয়েছে সেটা হচ্ছে কিভাবে আবেদন করব। ওকে, তো এই বিষয়টির জন্য তোমাদের বলে দিই, পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে তার জন্য ওয়েস্ট বেঙ্গল যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড, তার তরফ থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটার নাম হচ্ছে WBPRMS, এখানে আমি দিয়েছি দেখো .in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, বেসিক তোমার নিজস্ব বিভিন্ন তথ্য দিয়ে। তারপরে সে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে এডিট উইন্ডোতে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে পরবর্তী ক্ষেত্রে। তো এখন যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে চলছে, অনগোয়িং রয়েছে, তো তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রেখো এখানে। পরবর্তী ক্ষেত্রে জেলা ভিত্তিক যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমরা এখানে করবে। আর হ্যাঁ, একটা বিষয় আসছে, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে তোমাদের মধ্যে ঘুরপাক করছে, তো সেই বিষয়টা আমরা ক্লিয়ার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, চলো নেক্সট বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন যদি ভুল হয়ে যায়, একদমই না, প্রথমেই অ্যালার্ট হয়ে যাও যে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত রিক্রুটমেন্টটি হতে চলেছে, সেইখানে যাতে কোনো রকম কোনো ভুল না হয় ফর্ম ফিল আপে, সেই বিষয়ে তোমাকে সদা তৎপর থাকতে হবে। অর্থাৎ ফর্মটি ফিল আপ করার সময় তোমাকে একদম সিনসিয়ারলি ফর্মটি ফিল আপ করতে হবে। কারণ অন্যান্য পরীক্ষার মতো যে ফর্ম ফিল আপের পরে আমাকে 7 দিন বাদে একটা এডিট উইন্ডো দিল বা কারেকশন উইন্ডো দিল, এক্ষেত্রে কিন্তু সেটা দেয়া নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি প্রথমে কি করবে, যে ফর্মটি ফিল আপ করার সময় সাবধানতা অবলম্বন করে অবশ্যই
ফর্মটিকে সুন্দরভাবে পূরণ করবে যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয় তোমার দিক থেকে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে দাও। তোমরা ধরেই নাও কি কারেকশন উইন্ডো আমাকে এখানে ওয়েস্ট বেঙ্গল PRMS ওয়েবসাইট প্রোভাইড করবে না নেক্সট টাইম। ওকে, তারপর দেখো পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। দেখো যেহেতু এটা একটা মানে ত্রিস্তরীয় যে রিক্রুটমেন্ট প্রসেস এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ নিজ নিজ জেলায় রিক্রুটমেন্ট বেরোবে, তো সেই ক্ষেত্রে তুমি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলাতেই কিন্তু তোমার পরীক্ষা হবে। সাপোজ এক্সাম্পল তোমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলাতে, তো বাঁকুড়া জেলায় তোমার পরীক্ষা সেন্টার পড়লো, কারো হচ্ছে পুরুলিয়া জেলাতে, তো পুরুলিয়া জেলায় তার সেন্টার পড়বে। এইভাবে যার যে জেলার যার যে ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট সেইখানে কিন্তু তাদের যে এক্সাম সেন্টার এটা পড়ার প্রবাবিলিটি কিন্তু বেশি রয়েছে একটা। পরবর্তী দেখো জেলা ভিত্তিক শূন্যপদ কত রয়েছে। তোমাদের টোটাল শূন্যপদ 6652 এখনো পর্যন্ত যেটা অফিসিয়াল জানা যাচ্ছে। বাট যদি আমরা দেখি এই শূন্যপদটি অর্থাৎ এই যে শূন্যপদ 6652 এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করছে, অর্থাৎ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা কিন্তু সংখ্যাটা আলাদা আলাদা রয়েছে। যদি তোমাদের একে একে করে বোঝায়, প্রত্যেকে যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের সংখ্যাটা লিখে নাও একটু প্লিজ, আমি এখানে অ্যাড করিনি। তো আলিপুরদুয়ারে হচ্ছে 121টি, আর বাঁকুড়াতে 607টি, অনেকগুলো শূন্যপদ রয়েছে। বীরভূম জেলায় 144টি, কোচবিহার জেলায় 194টি, দক্ষিণ দিনাজপুর 182, দার্জিলিং 366, হুগলি 601, হাওড়া 437, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রাম জেলায় 222টি, এছাড়াও কালিম্পংয়ে রয়েছে 169টি, মালদা 136টি, মুর্শিদাবাদ জেলায় 173টি, নদিয়া জেলায় 141টি, উত্তর 24 পরগনা 516টি, পশ্চিম মেদিনীপুর এখানে অনেকটা শূন্যপদ রয়েছে 560টি, পশ্চিম বর্ধমান 117টি, পূর্ব মেদিনীপুর 321টি, পুরুলিয়া 397 এবং দক্ষিণ 24 পরগনা 516টি, উত্তর দিনাজপুর 96টি। তো এইভাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে শূন্যপদ সেই সংখ্যাটি কিন্তু ভ্যারি করছে। তোমরা ভিডিওটা আস্তে আস্তে পজ করে করে অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের যে পদ সংখ্যা সেটা অবশ্যই দেখে নাও। পরবর্তী বিষয় যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, যারা অধীর আগ্রহে তোমরা কিন্তু রয়েছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে বা ফর্ম ফিল আপ হয়ে গেছে কিনা এটা নিয়েও কিন্তু তোমরা সংশয়ে রয়েছো, এবং এটা স্বাভাবিকভাবে হওয়াটাও বিষয় একটা। দেখো ইতিমধ্যে আমরা জেনেছি কি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, কলকাতা হাইকোর্ট সেটি রায় দিয়েছিল এবং তার ফলে 5 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট সেটা বাতিল হয়েছে। আমাদের এই সমস্ত বিষয়গুলো বলার একটাই কারণ, তোমাদের আসল যে মোদ্দা কথা সেটা আমরা কিন্তু আসছি আস্তে আস্তে। তো এখানে ওবিসি সার্টিফিকেট এই ইস্যুটা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কেসটিকে তোলা হয়েছে। সুপ্রিম কোর্টে এই কেসটি মিটে গেলে অর্থাৎ এই যে প্রক্রিয়া এটা কিন্তু শেষ হলে তারপরে সম্ভবত তোমাদের নতুন করে যে রিক্রুটমেন্ট, যেহেতু একটা নতুন করে মানে রিক্রুটমেন্ট হবে এটা, তার জন্য যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেই ক্ষেত্রে জানো তোমরা ওবিসি এসসি এসটি কাস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি গুলো রিজার্ভেশন থাকে। তো সেই ক্ষেত্রে রিজার্ভেশন দিতে গেলে আমাকে এই বিষয়টা ক্লিয়ার হওয়াটা অবশ্যই জরুরি, যার জন্যই কিন্তু এই ডিলেটা হচ্ছে, প্রবাবিলিটি রয়েছে এটার জন্য। ওকে, তো তোমাদের খুব শীঘ্রই ফর্ম ফিল আপটা হবে, সম্ভবত জুলাই মাস নাগাদই হবে। ঠিক আছে, জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ধরতে পারো তোমরা ফর্ম ফিল আপ হবে। তাও তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, ফর্ম ফিল আপ যেদিনই হোক না কেন ফর্ম ফিল আপ কিন্তু হবে, এটুকু শিওর আমি তোমাদের স্টার মার্ক করে দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ইতিমধ্যে আমাদের আর একটা বিষয় তোমাদের চলে আসছে যে আমরা ক্লাস শুরু করতে চলেছি এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেইখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। সেই ক্লাসটা কবে শুরু হচ্ছে এই বিষয়টা জানা সব থেকে বেশি জরুরি, কারণ রেজিস্ট্রেশন চলছে, ফর্ম ফিল আপ কোনো না কোনো একদিন হবে এবং ফর্ম ফিল আপ হওয়া মানে কোনো না কোনো একদিন পরীক্ষা হবে, এইটা তোমরা শিওর হয়ে যাও। তো তোমাদেরকে প্রস্তুতিটা নিয়ে যেতে হবে, কারণ ওই বিষয়টাই তোমার হাতে রয়েছে যে তুমি ভালো করে পড়াশোনা করে একদম প্রিপেয়ার মানে পরীক্ষার্থী হয়ে তুমি রেডি থাকো, তারপরে পরীক্ষা যেদিনই হোক না পরীক্ষায় দিবে, তারপরে তুমি এক্সামটি ক্লিয়ার করতে পারবে। এটা কিন্তু স্বাভাবিক একটা বেসিক কনসেপ্ট। ওকে, তো যার জন্য আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সব থেকে মানে বেশি চিন্তিত হওয়ার বিষয়। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, আমরা ক্লাস শুরু করছি মানে আমাদের আগে দুটো এসছে ক্লাস, আজকে একটা 3টে, এরপর থেকে আমরা বিভিন্ন ক্লাস আমাদের আস্তে আস্তে কন্টিনিউ চলবে। তো খুব আগামী সম্ভবত হয়তো সব মঙ্গলবার থেকে আমাদের প্রত্যেকটি যে পোস্ট রয়েছে সেখানে আমাদের যে জিকে পোর্শন সেখান থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো অবশ্যই তোমরা আগ্রহী থাকো এবং আমাদের ক্লাসগুলো দেখবে, আশা করছি ভালো হবে। ওকে, আর অন্যান্য বিষয় এই সমস্ত কোয়ারিজ গুলো তোমাদের বললাম, পাশাপাশি গ্রাম পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই এক্সাম বাংলা পাবলিকেশনের একটা বুক রয়েছে, চাইলে তোমরা সেটা অ্যাভেল করতে পারো। এটা ফ্লিপকার্ট অ্যামাজনে রয়েছে, পাশাপাশি তোমরা নিকটবর্তী যে কোনো বুক স্টলে কিন্তু সেটা খোঁজ করে কালেক্ট করতে পারো। ওকে, তো আজকের এই যে আলোচনা, এই আলোচনাটা আশা করছি তোমাদের অনেকটা প্রাসঙ্গিক লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দাও,
আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তাহলে তোমাদের জন্য নতুন ক্লাসে আমরা থাকবো কন্টেন্ট নিয়ে, অবশ্যই দেখা হচ্ছে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।